ইউবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে। ডাক সেবক, গ্রামীণ ডাক সেবক কীভাবে আমরা মোবাইলে আবেদন করব, স্টেপ বাই স্টেপ দেখানো হবে এই ভিডিওতে। বাড়িতে বসে থেকেই আপনারা মোবাইলে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করতে হয় ক্লিয়ারলিভাবে দেখাই দেবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পাবেন। তো চলো দেরি না করে ভিডিওটি আমরা এখন শুরু করবো। তো প্রথমে লেখা আছে এখানে রেজিস্ট্রেশন। তো সেখানে ক্লিক করলে নিচে আরেকটা লেখা আছে রেজিস্ট্রেশন, সেখানে ক্লিক করবো। সেখানে ক্লিক করলে নতুন একটি ফর্ম এখানে ওপেন হয়ে যাবে, সেটা হচ্ছে এই রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটি কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে আমরা এই ফর্মের মধ্যে আপনার নাম লিখব, তারপর হচ্ছে বাবার নাম, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। এবার এখানে মেল সিলেক্ট করতে হবে, মেল সিলেক্ট করলাম। এবার নিচে এখানে আসে কমিউনিটি এসসি এসটি আপনাকে সিলেক্ট করতে হবে। এবার এখানে আছে ডিসেবিলিটি, সেটা আপনাকে নো করতে হবে। যদি ইয়েস হয় তাহলে আপনারা ইয়েস করবেন। এবার কোন স্টেট থেকে মাধ্যমিক পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল আমি দিলাম। এবার হচ্ছে এখানে কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এবার এখানে বলা হয়েছে প্রথমটা সিলেক্ট করুন ফার্স্ট। এবার বাইসাইকেল চালাতে পারলে ইয়েস করতে হবে। এখানে বাইসাইকেল ইয়েস করতেই হবে, চালার পান আর না পান এখানে ইয়েস করতে হবে, কোনো সমস্যা নেই, এখানে নো করতে হবে। বাকি সিস্টেম বলে দিচ্ছি আমি। এই যে ক্যাপচারটি রয়েছে 36U3, এটি কিন্তু আপনাকে এই ঘরে লিখতে হবে, এই ঘরে লিখে দিয়ে কিন্তু আপনাকে এই দুটো টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দেওয়ার পরে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এই টিক মার্ক করে দিচ্ছি আমি। টিক মার্ক করে দিয়ে সাবমিট করলে কীরকম পেজ আসবে আমি দেখাচ্ছি। দেখো, যখনই সাবমিট করবো তখন একটি এরকম পেজ আমাদের সামনে ওপেন হয়ে আসবে। সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলে ওটিপি বা একটি রেজিস্ট্রেশন নম্বরে মেসেজ কিন্তু চলে আসবে। এরকম মেসেজটি চলে আসবে, তখন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট আইডি আমরা পেয়ে যাব। তখন ওই আইডি দিয়ে আমাদের লগ ইন করতে হবে। তো আমরা আইডি পেয়ে গেছি, এবার আমরা চলে আসবো নেক্সট স্টেপ। তো নেক্সট স্টেপে যখন ক্লিক করবো ফি পেমেন্টে ক্লিক করলে নিচে লেখা আছে অ্যাপ্লাই না পে অনলাইনে ক্লিক করলে এখানে আরেকটি স্টেপ চলে আসবে। সেটা হচ্ছে এখানে যারা ওবিসি তাদের কিন্তু এখানে অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে, ঠিক আছে। যখন অ্যামাউন্ট পেমেন্ট করবে তখন কিন্তু এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। তো আমি এখানে এসসি ফিল আপ করতেছি, আমাদের পেমেন্ট লাগবে না। তো আমি নেক্সট স্টেপ 2 নম্বর স্টেপে আমার লাগবে না, আমি 3 নম্বর স্টেপে চলে যাব। পেমেন্ট করলে আপনার নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিন্তু আপনারা নিজেই মোবাইলে থেকে আপনারা কিন্তু পেমেন্ট কাটতে পারবেন। 2 নম্বর স্টেপ আমার কমপ্লিট। এবার আমি আসবো 3 নম্বর স্টেপে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর নিচে লেখা আছে অ্যাপ্লাই ক্লিক করবো। অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে আরেকটি নতুন স্টেপ চলে আসবে। 4টি স্টেপ কিন্তু আমাদের এখানে পূরণ করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের শুধু একটি স্টেপ কমপ্লিট হয়েছে, বাকি এখনো 3টি স্টেপ আমাদের রয়েছে। তো এখানে দেখো লেখা আছে ভেরিফিকেশন ডিটেলস। তো আমরা এখানে নাম্বার দেবো, রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আমাদের মোবাইলে মেসেজ আসছে এই নাম্বারটি আমরা দিব। তো ওয়েট, আমার নাম্বারটি কপি করেছিল ভাবছি। তো আমি নম্বরটি কপি করে দিলাম। দেওয়ার পরেই এখানে নিচে সিলেক্ট সাইকেল, এখানে আপনি কোনটা করছেন, ঝাড়খণ্ড, পাঞ্জাব, নর্থ ইস্টার্ন, আমরা নর্থ ইস্টার্ন ক্লিক করলাম ওয়েস্ট বেঙ্গলে। তো সাবমিট করলাম। সাবমিট করলে আমাদের এখানে নেক্সট স্টেপ আরেকটি চলে আসবে। এখানে বলা হয়েছে ওটিপি সেন্ড ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে নাম্বার আপনি দিয়েছেন সেই নাম্বার কিন্তু ওটিপি। দেখো আমার এখানে ওটিপি চলে আসছে, ঠিক আছে, 08A6। তো আমি এখানে সেটা এখানে আমাদের লিখতে হবে 08A6। তো ফিল আপ করলাম, করার পরে এখানে নেক্সট কিন্তু অপশান রয়েছে, নেক্সট কিন্তু আমাদের ক্লিক করতে হবে। একদম ক্লিয়ারলিভাবে বলতেছি, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। তো এখানে আপনাদের প্রথমে আপলোড করতে হবে ফটো, সিগনেচার, মাধ্যমিকের সার্টিফিকেট, সম্পূর্ণ ডকুমেন্টস আমি এক এক করে আপলোড করবো। তাছাড়া এখানে আপনাকে কেবি লাগবে, ফটোতে 50 কেবি লাগবে, 50-এর নিচ থেকে শুরু করবে। সিগনেচারে 20 কেবি লাগবে, 20-র নিচ থেকে শুরু করবে। সম্পূর্ণ কেবি এখানে দেখে নেওয়ার পর কিন্তু আপনারা আপলোড করবেন। তো আমি সম্পূর্ণ ডকুমেন্টস আপলোড করতেছি। আপলোড করার পরে এখানে কিন্তু আপনাদের কন্টিনিউ ক্লিক করতে হবে। সাথে কিন্তু এই ঘরগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ ক্লিক করতে হবে। সম্পূর্ণ ঘর একদম রাইট করে দিয়ে তারপরেই কিন্তু তোমাকে কন্টিনিউ ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি সম্পূর্ণ ডকুমেন্টস আপলোড করে নিচ্ছি। তবে সম্পূর্ণ ডকুমেন্টস আপলোড করে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের নেক্সট স্টেপ আরেকটি পেজ ওপেন হয়ে এখানে আসবে। তো দেখো আমার নেক্সট স্টেপ এখানে আরেকটি ওপেন হয়ে আসে। তো নেক্সট স্টেপ কী এসে এখানে চাচ্ছে আমাদের কাস্ট সার্টিফিকেট। দেখো 200 ডিপিআই কিন্তু লাগবে, সেটা সাইজ কিন্তু বলা হয়েছে এখানে 200 কেবির মধ্যে লাগবে। মানে 200 কেবির নিচে হলেও চলবে, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কাস্ট সার্টিফিকেট ফাইলে গেলাম, যা কিন্তু আমাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কিন্তু এখানে চলে আসার পরে কিন্তু এখানে আপনাদের দুটি বক্স আছে ডিক্লারেশন, সেটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনাদের নেক্সট স্টেপ দেখো কী আসে আপনাকে এখানে দেখাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ চলে আসছে। এইখানে কিন্তু আপনাদের
সিলেক্ট করতে হবে পোস্ট, কোন কোন পোস্টে মানে কোন কোন জায়গায় খালি রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করতেছি এক এক করে, আপনারা পাশাপাশি আপনার নাম দেখে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। আমি যে কোনো নাম এখানে দেখে দেখে সিলেক্ট করতেছি, আপনারা এই নামগুলো দেখে দেখে কিন্তু সিলেক্ট করবেন। আপ এ- এখানে একটা করে নাম দিলে কিন্তু আপলোড হবে, তারপর নেক্সট স্টেপের নাম আপনারা দিবেন। আপনারা যেটা কাছাকাছি হয় সেটা কিন্তু আপনারা দিবেন, আমি যেটা দিচ্ছি সেটা আবার আপনারা দিবেন না, ঠিক আছে। একটা করে নাম দেওয়ার পরে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। সম্পূর্ণ নাম এখানে আপনারা দিবেন, তাহলে পরবর্তীকালে আপনাদের সুবিধা হবে। তো আমি নামগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আপনারা সব নাম এক এক করে দেখে কিন্তু চয়েস করবেন। এখানে অপশান 1, অপশান 2, অপশান 3, অপশান 4, অপশান 5, 5টি নাম আছে, 5টি নামে কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। দেখুন সম্পূর্ণ নাম কিন্তু আমি সিলেক্ট করলাম। দেখুন আমার এখানে লোডিং হচ্ছে, একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। সম্পূর্ণ ফিল আপ করে আমি এখানে আরেকটা বাকি রয়েছে, সেটা সিলেক্ট করার পরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম, সেভ সিবি পিন করলাম, যে কী আসে। তো আমার বাকি 3টি পেজ এখনও সেভ করা হয়নি, সেটা আমি সেভ করে নিব। সম্পূর্ণ সিলেক্ট করার পরে আবার আমি সেভ করলাম, সেভ করার পরে একটু ওয়েট করলে কিন্তু আমাদের এখানে লেখা দেখাচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুল। ওয়াও, এখানে আমার ফর্মটি সাকসেসফুল হয়ে গেল। তখন আমরা এখানে ওকে ওকে করব। ওকে করা মাত্রই কিন্তু আমাদের এখানে কি আসবে আমি দেখতে পাচ্ছি। তো ওকে করার মাত্রই কিন্তু আমাদের এখানে ফর্মটি ওপেন হয়ে চলে আসে একদম ডিটেলস। বন্ধুরা ভিডিওটি ভালো লাইক অবশ্যই করবেন, শেয়ার করে সবাই এইভাবে আবেদন করতে পারেন। দেখো ফর্মটি আমার একদম ক্লিয়ারলিভাবে স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলিভাবে ফর্মটি ফিল আপ করা হয়ে গেল। এবার আমি ফর্মটি ফিল আপ করার মাত্রই আমার এখানে পিন লেখা থাকবে নিচে, দেখো পিন লেখা আছে, আমরা পিন আউট করে সেটা কিন্তু ফর্মটা কিন্তু রাখতে পারবো। তো বন্ধুরা আশা করি ভিডিও বুঝতে পেরেছেন। আজ আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেলটি প্রেস করবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।